বেলতলা পরিবহন দফতরে ঘুঘুর বাসা পরিদর্শনে গিয়ে মন্তব্য রাজ্যের পরিবহন মন্ত্রী অর্জুন সিং এর। সিসিটিভি বসানো থেকে পুলিশি নজরদারি বাড়ানোয় জোর। মন্ত্রী হওয়ার পর বেলতলা পরিবহন দফতরে গেছিলেন অর্জুন সিং। এখানে তেমন কোনো কাজ হয় না, প্রয়োজনে দফতর এখান থেকে সরানো হতে পারে। পরিকাঠামোর কারণে এখনই কোনো সিদ্ধান্ত নয় বলে জানাচ্ছেন তিনি। পূর্বাশা নিশ্চিতভাবে আছে, প্রবলেম আছে নিশ্চিতভাবে আছে। প্রবলেম আছে কি ওটাকে রোকা যায় কি করে? বাইরে লোক আসছে, অনলাইন হওয়া সত্ত্বেও অনেক লোক আসে বলে আমি কে ঝঞ্ঝাটে থাকবো, কিছু টাকা দিয়ে দিচ্ছে, ওরা এসে এখানে সব কাজ করছে। এই অনেক রকম একটা প্রিকশনারি কাজ হাতে নিয়ে নেওয়া হয়েছে, যেরকম সিসিটিভি বসানো, প্রত্যেকটা জায়গায় নজরদারি করা, মে আই হেল্প ইউ কাউন্টারটা খুলে দেওয়া, এটাকে একটু ভালো করে একটু পরিবেশটা ভালো করা। এখানকার পরিবেশটাও একটু অদ্ভুত টাইপের আছে, মানুষ আসলে একটা ব্যাড রিমার্ক নিয়ে যাচ্ছে। শর্ট আউট করার একটা লং টার্ম প্রসেস আছে, কি এখান থেকে শিফট করে কসবায় নিয়ে যাওয়া হোক, তার জন্য ওখানকার পরিকাঠামো ঠিক করা হোক, বা কোথাও কোনো অন্য জায়গা করা যায়। কেন এখানে পুরো কনজেস্টেড এলাকা, সেখানে মানুষের আসছেন, পরিবেশটাও সেরকম সঠিক নেই। উত্তর চব্বিশ পরগনার গুমায় এক রেশন ডিলারের গোডাউনে খাদ্যমন্ত্রীর সারপ্রাইজ ভিজিট। এই রেশন ডিলার তার বিরুদ্ধে এর আগে দুর্নীতির অভিযোগ উঠেছে। সেই অভিযোগ খতিয়ে দেখতে আচমকাই সেখানে পৌঁছন অশোক কীর্তনিয়া। ওই এলাকায় একটি গোডাউন সিল করে চাল, ডাল সহ খাদ্যশস্য বাজেয়াপ্ত করা হয়েছে বলে অভিযোগ। সাসপেন্ড করেননি কেন এনাকে? সাসপেন্ড করেননি কেন এনাকে? ফিঙ্গারপ্রিন্ট নিয়ে মাল যাচ্ছে না, সাহসটা পাই কি করে জেলে করেননি কেন এনাকে? আরে 13,000 কার্ড দিয়ে রেখেছেন কেন আপনি? 13,000 কার্ড কেন দিয়ে রেখেছেন আপনি? অনেক গল্প আছে স্যার ভিতরে, অনেক কিছু ফিঙ্গারপ্রিন্ট আর মাল দেয় না, কি বলছে আপনি শুনেছেন? স্যার যারা প্রকৃত গরিব তাদের বড় কার্ড, 30,000 কার্ড ছিল স্যারের কাছে। যারা প্রকৃত গরিব তারা কিন্তু বড় কার্ড স্যার। মানুষের সেবা করার জন্য আমাদের যে লুটপাট বিগত দিনে হয়েছে, সেই লুটপাট পশ্চিমবঙ্গে হতে দেবো না। খাদ্য এটা ভরসা করছে। যে অভিযোগগুলো এসেছিল সেগুলো এসে কি দেখলেন? সরজমিনে এসে দেখলেন ঠিক আছে অভিযোগগুলো? এটা দেখেছিলাম যেটা আমার কাছে অভিযোগ ছিল তার থেকে অনেক বড় কীর্তিকলাপ আছে। এটা জানতে পারি 4 মাস করে আঙুলের টিপসই নিয়ে আসছে, মানে তাদেরকে মাল দেয়নি। এখনো ভেবে রেখেছে তৃণমূলের জমানা চলছে পশ্চিমবঙ্গে। আরো বিভিন্ন জায়গায় রেট হবে, শুরু হলো। কোথায় যাবো, কোথায় কাকে বলবো? আর আজকে শুনে এর আগেও করে এসছে, এর আগেও বর্ধমানে করে এসছে। কোথায় যাব, কোথায় কি করব কাউকে বলে দেবো না। সে এরিয়ার পুলিশ প্রশাসন আগের দিন জানতে হবে, অন দ্য স্পটে 10 মিনিট আগে জানতে পারবে আমি যাচ্ছি। 4 মাসের মাল পাই, এই মাসে আসলাম, খালি মালটা দিল, তা বলছে পরে এসো। পরে আসবো কেন? ছোট বাচ্চার থেকে আমি কি করে আসতে পারি? উনি ভালো করে জানে আমার স্বামী ইলেকট্রিকে কাজ করে। কেন পরে আসবেন? আপনার হাতের ছাপ দিলেই তো হয়ে যায়। হাতে চাপ দিয়ে মাল পরে দেবে, কোনো স্লিপ দেয় না। ঠিক আছে, কতদিন ধরে এরকম করছে? আমাকে 1 বছর ধরে ঘোরাচ্ছে। কি চাইছেন? আমি চাই আমার শাস্তি হোক। মাল 1 মাস বাদে দিত কি বলতো? বলতো আমাদের যদি 1 তারিখে হয়, সামনের মাসের 1 তারিখে দেবে। মানে ওই হাতের ছাপ নেওয়ার পরে মাল স্যাংশন হবে? হ্যাঁ, এটাই বলতেন? এটাই বলতে। কতদিন ধরে আপনি এরকম মাস দীর্ঘ ধরেন 5-7 বছর ধরে এরকম করছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।